আজকে আমি ছাদে গাছ লাগাতে আসছি, সবজি পাততে না। আসসালামু আলাইকুম, মাহে রমজানের শুভেচ্ছা। সবাই ভালো থাকেন। এই দেখেন কি গাছ লাগায়। প্রত্যেকটা দরকারি জিনিস কিন্তু আমার ছাদে নিয়ে এসে উঠতে হয়, যেহেতু আমি একা একা বাগান করি, হাজবেন্ড থাকে না। করলা গাছ লাগাবো, লাউ গাছ লাগাবো, বেগুন গাছ লাগাবো। আর এই যে এখানে দেখেন, এখানে কিন্তু আমার ঠিকঠাক মতো শিকড় বৃদ্ধির জন্য আমার ঠিকঠাক মতো করতে হবে। আর এই যে এখানে যে মাটি রাখছি, এটা কিন্তু আমাকে মিক্স করে দিতে হবে এর মধ্যে। শুধু দেখানোর কারণ, বোঝানোর কারণ একটু বোঝাই দিই আপনাদের। এর মধ্যে কিন্তু আমার কোনো খাবার নাই, এটার মধ্যে কিন্তু খাবার আছে। দেখেন ধুলো উঠতেছে, বাতাস, যত আসর আজান পড়ে গেছে। বিকেলে আসছে আমি গাছ লাগাতে। আর একটা লাগাই আমি আপনাদের সাথে শেয়ার করি, সবগুলো তো আমার লাগাতে হবে। দেখেন এইভাবে মিক্স করে, কারণ গাছে যেহেতু আমি খাবার দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমার লাউ গাছ ছিল, দেখেন এটা আমি সাইডে রেখে দিলাম। যখন আমার গাছ বড় হবে তখন কিন্তু আমি আবারও ওটে গাছের উপর দিয়ে দিব। গাছটা যাতে আমার খাবার পায়, এই জন্য। আর শিকড় বৃদ্ধির জন্য কিন্তু এই কাজটা করতেই হবে। দেখেন কত দূর করে আমি নিচে নিয়ে নিচ্ছি মাটি। শাবল দিয়ে করলে কিন্তু বেশি ভালো হতো, যেহেতু আমি শাবল নিয়ে আসিনি। আর একটা লাগাই আপনাদের সাথে শেয়ার করবো, আমি কিন্তু শাবল দিয়ে এটা করে থাকবো। এখানে কিন্তু খালি গরমের লাউ লাগিয়ে দেবো। এগুলোও কিন্তু আমি বীজ থেকে চারা করছি। এর আগে তো একটা ভিডিও দিয়েছিলাম, বিসমিল্লা বলে লাগাই দিই। দেখেন বিসমিল্লা। এই পাশে আর একটা লাগাই দেবো, শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য। এইভাবে কিন্তু বাগান করতে হয়। রমজান মাসে অনেক কাজ থাকে, বাসায় খাওয়া দাওয়ার। তারপরেও আমার এই গাছ লাগানো জরুরি, কারণ যেহেতু বড় হয়ে যাচ্ছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কিন্তু একটা লাউয়ের চারা আমার হয়েছে, দেখেন। এই লাউ গাছে কিন্তু আমাকে একটু খাবার দিতে হবে, যেহেতু খাবার নেই কোনো। পরে কিন্তু এক সময় আমি প্রত্যেক গাছে খাবার ঠিকঠাক মতো দিয়ে দিব। আর এগুলোতে কিন্তু পানি দিতে হবে, সেটাও আমি দিয়ে দিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এভাবে কিন্তু বাগান করতে হয়।